এই যে একটি গড় দেখা যাচ্ছে, এই গড়টির যে মালিক উনি এই গড়টি এখন বিক্রি করে দেবেন। মানুষ কতটুকু অসহায় হলে যে তার শেষ সম্বলটুকু থাকার ঘর, এই ঘরটা উনি বিক্রি করে দিবেন। এবং এই ঘর বিক্রি করার কিন্তু একটি কাহিনী রয়েছে এবং ওনার কিন্তু খুব একটি দুঃখের বিষয় যে উনি নিজের থাকার ঘরটুকু বিক্রি করতে বাধ্য হয়েছেন। এবং কেন, আমি বিস্তারিত ভিডিওটিতে বলবো। এবং ঘরটি যে কেন বিক্রি করেন ওনার ওয়াইফের মুখ থেকে একটু শুনি। লাগবে বেচে কত? এখন কত বেচছে? কয় বছর রয়েছেন এটার মধ্যে? 3 বছর থেকে 26 বেচছেন। লস হয়েছে না তো? লাভই তো আছে। তারপর আপনারা কই থাকবেন? কিস্তি তুলে বানছেন। এখন বিষয় হচ্ছে যে এনজিওগুলা মানুষকে সহযোগিতা করার কথা, যেখানে মানুষ বিপদে পড়ে এখান থেকে লোন দিয়ে তাকে স্বাবলম্বী করা উদ্দেশ্য। কিন্তু এনজিওর চাপের কারণে এবং তার গ্রামের কিছু লোকের চাপের কারণে, এই দুইটি চাপের কারণে তার এই যে আবাসস্থল, যেখানে সে রাত্রে মাথা গুজার ঠাই, এই ঘরটাই তার বিক্রি করতে হলো। আসলে এনজিওগুলা মানুষকে সহযোগিতা করে, শোষণও করে। মূলত তেলের মাথায় তেল দেওয়া হয়েছে তাদের কাজ। সকল এনজিওর সিস্টেম কিন্তু একটাই, সকলের উদ্দেশ্য সহযোগিতার মাধ্যমে ব্যবসা করা। যারা ঋণ গ্রহণ করেন তারা আসলে চিন্তা করে না যে আসলে আমি টাকা নেব, দেওয়ার সোর্স কই, চিন্তা না করে তারা সবসময় শুধু নেওয়ার চিন্তা করে। আসলে ঋণ নেওয়ার আগে চিন্তা করা উচিত যে আমার ঋণটা আমি কীভাবে দেব। এনজিওর উদ্দেশ্য স্বাবলম্বী করা, কিন্তু তার পেছনে কিন্তু ব্যবসার উদ্দেশ্য রয়েছে। শুধু এনজিও নয়, সকল আর্থিক প্রতিষ্ঠানগুলো। এই জন্য সকলকে সতর্ক থাকা উচিত। সকলকে ধন্যবাদ।